জীবনটা অনেক ছোট। আজ হয়তো বেঁচে আছি, কালকে বেঁচে নাও থাকতে পারি। যে ছোট ছোট স্মৃতি, খুশির মুহূর্ত, এগুলোর জন্যই কিন্তু মানুষ বেঁচে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কালকে রাত্রিবেলা দিদা পুজো দিয়েছিল, তার জন্য কিন্তু ঘরটা আর বাসনগুলো মাজা হয়নি। আমি দিদাকে বলেছিলাম বাসনটা মাজতে হবে না, কালকে আমি পুজো দেওয়ার সময় একদম সকালবেলা মেজে নিয়ে পুজোটা দিয়ে দিব। আমি কিন্তু প্রত্যেক দিনই রাত্রিবেলায় ঠাকুরের বাসনগুলো আর ঠাকুর ঘরটা মুছে রাখার চেষ্টা করি, কারণ সকালবেলা প্রচণ্ড চাপ হয়ে যায়। তার জন্য কিন্তু রাত্রিবেলা করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা টুকটাকি কাজ করার পরেই কিন্তু পুজো দেওয়া যায়। পুজোটা তো আমি সকাল সকালই দেওয়ার চেষ্টা করি, 6:30 7টার মধ্যেই পুজো দেওয়ার চেষ্টা করি। তার জন্য না একদম বাড়ির সংসারের এতগুলো কাজ করার পরেই না পুজো দিতে গেলে না যদি আবার ঠাকুর ঘরটা একটু অপরিষ্কার থাকে না, তাহলে অনেকটা সময় পার হয়ে যায়। তার জন্য কিন্তু বেশিরভাগ আমি রাত্রিবেলায় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাহলে সকালবেলাটা অনেকটা চাপ কমে যায়। এখন কিন্তু বৃন্দা দেবীর থানটাকেও চান করিয়ে নিলাম আর ফুল দিয়ে নিলাম, আর যা মন্ত্র করা লাগে মন্ত্রটা করে নিলাম। তারপর কিন্তু 4বার করে প্রদক্ষিণ করে নিই। এটা কিন্তু বাইরে প্রত্যেক দিনই করি। আর ঘরের যে টপটা থাকে সেই টপের মধ্যে কিন্তু রাত্রিবেলাটা যখন ঘরে পুজো দিই তখন কিন্তু ঘরেরটা মানে টপের মধ্যে রাত্রিবেলা প্রদক্ষিণ করি। আমি কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে তুলসীর গাছে আমি প্রদক্ষিণ করি। তারপর কিন্তু ফুল তুলতে আসলাম, আর এই দোপাটির গাছটা না এবার আমি ফার্স্ট লাগিয়েছিলাম। কোনোবারও কিন্তু আমি দোপাটি ফুল এখনও আমার বাড়িতে লাগাইনি। আর ফুলটা যে এত সুন্দর হয়েছে না, কালকে অনেকগুলো ফুল তুলেছিলাম, আজকে অনেকগুলো ফুল হয়েছে। আর আজকে না বেশি একটা ফুল তুলতে পারিনি, এই টুকটাকি হলুদ ফুল তুলেছি। টুকটাকি যা আর কি বাড়িতে ফুল আছে তাই কিন্তু প্রত্যেক দিনই এগুলো দিয়েই পুজো করি। এখন তো যা ফুল আছে বাড়িতে, হলুদ ফুল আর লাল ফুল, লাল রঙটা, এগুলো ফুল ছাড়া কিন্তু আমার বাড়িতে আর বাদ বাকি কোনো ফুল নেই। এই ফুলগুলো দিয়েই কিন্তু টুকিটাকি পুজো করার চেষ্টা করছি। আর চন্দন বাঁধছি, আর চন্দনে কিন্তু অঘ্রু দিয়ে নিচ্ছে। চন্দন পাটার মধ্যে আমি প্রত্যেকদিন নিত্য পুজোটা করলে কিন্তু আমি অঘ্রুটা দিয়ে নিই। তারপর কিন্তু পুজো দেওয়া শুরু করে দিলাম, আর সবার চরণে আগে ফুলটা দিয়ে নিব, তারপর কিন্তু পুজোটা শুরু করে দেবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেক কাজ হয়ে যায়, কারণ আগে যখন আমি ভিডিও করতাম না তখন কিন্তু এই কাজগুলো একা একা বসে করতাম, অনেকটা সময় লেগে যেত। আর এখন যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পুজো দেওয়া শেয়ার করতেছি, কত কিছু শেয়ার করতেছি, এখন কিন্তু আমার সময়গুলো আরও সুন্দরভাবে ভালোভাবে কেটে যাচ্ছে। পুজো দিলে না একটা মনের ভিতরে যে মানসিক শান্তি, সেই শান্তিটা কিন্তু ফিরে আসে। কারণ যারা তোমরা নিত্য পুজো করো, প্রত্যেক দিনই পুজো দাও, তারা কিন্তু দেখবে একদিন যদি কোনো কারণে পুজো দিতে না পারো তাদের কিন্তু একদমই ভালো লাগবে না। সেই রকম কিন্তু আমিও, কারণ আমি যদি একদিন পুজো না দিতে পারি আমার কিন্তু খুব খারাপ লাগে। যখন আমাদের বিপদ আসে আমরা কিন্তু বারবার ঠাকুরকে ডাকি, হে ঠাকুর কেন আমার সঙ্গে এমন করলে, এমনটা নাও করতে পারতে। কিন্তু যখন আমরা সুখে থাকি তখন কিন্তু আমরা ঠাকুরকে কখনো জিজ্ঞাসা করি না, হে ঠাকুর আমার জন্য তুমি এত ভালো কী করে করতে পারো, সেটা কিন্তু কখনো আমরা বলি না। কিন্তু যখন আমাদের বিপদ আসে তখন কিন্তু আমরা ভগবানকে বারবার প্রশ্ন করি, হে ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকমটা করলে। আমি আমার মনকে অনেক প্রশ্ন করেছি, কিন্তু আমি সুখে থাকি দুঃখে থাকি আমি সব সময় আমার গোপাল সোনাকে, রাধা মাধবকে ডেকে যাব। সে যদি আমার ভালো চায় অবশ্যই আমার ভালো হবে, আর সে যদি আমার খারাপ চায় অবশ্যই আমার খারাপ হবে। তারপর কিন্তু রান্নাঘরে চলে আসলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠলো। আর অনেক দিন পর কিন্তু মুড়ি খাবো, মুড়ি আর চিড়ে মেখেছি আর চা করলাম। আর তোমাদের দাদাভাই বিস্কুট দিয়ে খাবে, আমি কিন্তু একদম মুড়ি দিয়ে খাবো। আমি মুড়ি দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করি। আমি প্রায় 20 দিন হলো মুড়ি দিয়ে চা খাই না। মুখে এত বড় একটা ঘা হয়েছিল না, সেই ঘাটা কমতে আমার অনেকটা দিন সময় লাগলো। অন্য কোথাও যদি ঘা হয় তবুও সহ্য করা যায়, কিন্তু মুখের ঘায়ের যে ব্যথা না, এবার আমার যে এত বড় একটা ঘা হয়েছিল আমি বিশ্বাস করতে পারবো না, ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমি কথা বলতেও আমার মুখে ব্যথা লাগতো, এত অসুবিধার মধ্যে দিয়ে আমি আর কি
চলছিলাম। এই এতদিন পর আজকে 3 দিন হলো মুখটা আর কি, ঘাটা আর কি শুকিয়ে গেছে। তারপর কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর চায়ের বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম। আর ড্রেসিংটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে। প্রত্যেক দিন মানে সাবান দিয়ে দুবেলা করে কিন্তু পরিষ্কার করে নিই, তবুও কেন জানি না সকাল হতে হতে না আবার কেন জানি একটা নোংরা ভাব এসে যায়। তার জন্য কিন্তু ড্রেসিংটাও পরিষ্কার করে নিলাম। আর আমার ড্রেসিংটা না খুবই ছোট, বেশি একটা বড় না। আর এগুলো তো আমাদের টাইম কলের জল, এটা কিন্তু আমার কোনো মানে ট্যাঙ্কির জল না, তার জন্য কিন্তু টাইমে জল আসে, সব সময় কিন্তু আমরা জল পাই না। তারপর কিন্তু বোতলগুলোর তো জল ভরে নিব। কালকে তো বোতলগুলো একদম পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজ কিন্তু বোতলগুলোতে জল ভরে ফ্রিজে রেখে দেবো। প্রচণ্ড গরম পড়েছে না, ফ্রিজের জল ছাড়া জল খাওয়াই যাচ্ছে না এখন। আজকে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়েছিল। কালকে সন্ধ্যাবেলার থেকে একদমই মোটরটা চলছিল না, হঠাৎ করে কেন জানি না মোটরটা দিয়ে কোনো জল বের হচ্ছিল না। তারপর তো সকালবেলাতে এইভাবে টুকটাক করে কাজ করলাম, কল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চানটাও করলাম কল ঝাঁকিয়ে। আর আমাদের কলের পাড়টাতে না প্রচণ্ড রোদ পড়ে, তার জন্য না কলের পাড়ে না 5 মিনিটও থাকা যায় না, একদম ঘেমে ঠেমে অস্থির হয়ে যেতে হয়। তার জন্য কিন্তু চান করে এসে আগে মেকার দাদাটাকে ফোন করেছিলাম যে দাদা ভাই তুমি আগে সকালবেলা এসে আমার কলটা একটু ঠিক করে দিয়ে যাও। মানে মোটরটা আর কি, মোটর আর কল না একই, কারণ মোটরের সমস্যা হলে মানে কলের সমস্যা হলে মোটরের সমস্যা হয়। তারপর দাদা বললো ঠিক আছে যে আমি যাব এখন, কিন্তু আস্তে আস্তে না প্রায় 2টা বেজে মানে গিয়েছিল, সকালবেলা আসেনি। আমি কিন্তু ওভাবেই আর কি কাজগুলো করে নিয়েছি। বাইরের কাজগুলো তো সব করে আসলাম রান্নাঘরে, তারপর বাইরের টুকিটাকি যা কাজ ছিল, তারপরেই কিন্তু ঘরে আসলাম। তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে। আর এখন কিন্তু বিছানাটা গোটাতে আসলাম। আর পান্নাটা না আজকে আর ধুবো না, কালকে পান্নাটা আর কি ধুবো ভাবছি। আর বাইরের কাজগুলো থাকলে না ঘরে এসে যে অনেকটা সময় দিতে হয়, সেই সময়টা কিন্তু একদম এলোমেলো হয়ে যায়। তার জন্য কিন্তু আমি যখন ঘরের সময় দিই, ঘরের কাজের সময় দিই, তখন কিন্তু আমি ঘরের কাজই করি। আর যখন আমি বাইরে সময় দেবো তখন কিন্তু আমি বাইরের কাজটাই করব। তখন কিন্তু আমি আর ঘরের কোনো কাজ করব না। ঘরের কিন্তু সবথেকে মূল্যবান জিনিস হলো খাট, কারণ খাটটাকে যদি তোমরা ঠিকমতো গুছিয়ে না রাখতে পারো তাহলে কিন্তু তোমার ঘরে অনেক ভালো ভালো জিনিস থাকবে, তবুও কিন্তু ঘরটাকে শো করতে পারবে না। তার জন্য বিছানাটা যদি একদম টান টান করে গোছানো থাকে তাহলে কিন্তু তোমরা দেখবে তোমার ঘরটাকে অনেক সুন্দর লাগছে। এদের মতো মধ্যবর্ত ঘরের বউরা কিন্তু আমরা ঘর সংসার গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। আর যাদের অনেক টাকা পয়সা আছে, বাড়িতে কাজের লোক আছে, তাদের তো সেগুলো চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু আমাদের মতো গৃহিণীরা না সব সময় ভাবি কী করে বাড়িটাকে গুছিয়ে রাখতে পারি, কী করে ঘরটাকে গুছিয়ে রাখতে পারি। মানে আমাদের সব সময় চিন্তা একটাই। বিছানাটাও গোছা হয়ে গেল, এখন কিন্তু ছোপাটা গুছিয়ে নিব। আর ছোপাটা না এত মানে এলোমেলো হয়ে যায় না, কি আর বলবো, প্রত্যেক দিনই কিন্তু গোছাই। এই মানে পান্না পেরেছি না, তার জন্য হয়তো এরকম এলোমেলো হয়ে যায়। সবাই বসার পরে তো একটু মানে কীরকম জানো না, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কি হয়। তারপরে আমার তো মানে পাশের বাড়িতে 2টা বাচ্চা আছে, সেই বাচ্চা দুটো এসে একটু লাফালাফি করে, তার জন্য কিন্তু ছোপাটা একদমই ভালো থাকে না। এই যে গোছাচ্ছি একটু পরেই কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে। যা গরম পড়েছে না, আজকে আর দুপুরবেলা বেশি রান্নার চাপ নেওয়া যাবে না, সকালবেলায় কিছুটা রান্না আমার করতে হবে। আর দুপুরবেলা তো জানি তোমাদের দাদাভাই মাছই দিবে বাজার থেকে, কারণ ও মাছ ছাড়া কিছু বোঝে না, ওর মাছটা একটু বেশি লাগে। আজকে না যা গরম পড়েছে না, একদমই দুপুরবেলা রান্নাবান্নার চাপ নিব না, সকালে টুকটাক করে রান্না করে রাখবো। তারপর কিন্তু দুপুরে জানি যে তোমাদের দাদাভাই মাছই দিবে, মাছের ঝোলটা দুপুরবেলা বাজার থেকে এনে মাছটা ঝোল করে রাখবো, তাই হয়ে যাবে। আর সকালবেলা ডাল করব। আর কচুরলতা আছে, 4-5 দিন হয়ে গেল বাবা দিয়ে গেছে, সেই কচুরলতাটা রান্না করব। মেয়েও কিন্তু কচুরলতা ভালো খায়, আমিও কচুরলতা ভালো খাই, কিন্তু তোমাদের দাদাভাই একদমই কচুরলতা খেতে পারে না। আর একটা ডিমের পোস্ট করে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত নিয়ে যাব বাজারে। আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক ভালোবাসা জড়িয়ে আছে, কারণ একদিন কিন্তু আমার ঘরে কোনো জিনিস ছিল না, শুধু একটা বিছানা ছাড়া। তারপর কিন্তু আস্তে আস্তে সব আমার ঘরে হয়ে গেল। এখন কিন্তু আমার ঘরে যা জিনিস আছে আমার কিন্তু ঘরে রাখার জায়গা নেই। ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ডালে ফোড়ন দিব। এখানে দিয়েছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি হলো পেঁয়াজ। মুসুরির ডাল তো, মুসুরির ডালে একটু পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না।
কচুরলতাটাও কিন্তু কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এখন কিন্তু সোমবারে দিয়ে দিয়েছিলাম কালিজিরা, পেঁয়াজ একটু, রসুন একটু, আর এগুলো কিন্তু একদম ভাজা ভাজা করেছিলাম। আর ডালও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডিমও ভাজছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর কিন্তু দোকানে আসলাম। কালকে রাত্রিবেলা পায়েল নিয়ে এসেছিল, 3 রকমের ডিজাইন এনেছিল। দেখতে যে এত ভালো লাগতেছিল না। আর এই পায়েলগুলো কিন্তু আমিও অনেক ব্যবহার করেছিলাম, খুব সুন্দর, মানে রঙটা যে আসে না একদম অনেক দিন লাস্টিং করে। আর এইটা কিন্তু একদমই সিম্পল। এই দেখো 3 রকমই তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব ভালো। আর আজকে কিন্তু আমাদের বাজারে না হাটের দিন, তার জন্য কিন্তু অনেক লোক যাচ্ছে দোকানের সামনে দিয়ে। আর দেখো কাঁকড়াও কিন্তু অনেক রকমের ডিজাইনের নিয়ে এসেছে, আরও আছে ভিতরে। তোমরা যদি দেখতে চাও আমাদের দোকানের মালগুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে আরও ভালো করে আমাদের দোকানের জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে কিন্তু বাড়িতে এসেছি, এত গরম পড়েছে না, রান্না বান্নাটাও করে নিলাম। আর সেভাবে কিন্তু শেয়ার করতে পারিনি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। তোমাদেরকে তো বললামই আজকে আমাদের মটরটা নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু বাসনগুলো একদম জমিয়ে রেখে দিই। টিপ কলের জল আসবে 12টার পর, তারপরে কিন্তু আর কি বাসনগুলো মাজবো। আর এইদিকে রান্না দেখো, সকালবেলা তো টুকটাক রান্না আছেই। আর এখন শুধু মাছের ঝোলটাই করলাম, আর গরমে কিন্তু একদম নাজেহাল হয়ে গেছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এ পর্যন্তই থাক।